দাঁড়াও দাঁড়াও, কি বানাচ্ছি বলো তো? দেখে কি মনে হচ্ছে গাজরের হালুয়া বানাচ্ছি, তাই না? না না, আমি গাজরের হালুয়া টালুয়া বানাতে পারি না, আমি তো ভেজিটেবল বানাচ্ছিলাম। তাই ভাবলাম আমি একা একা কেন বানিয়ে খাবো, তোমাদের সাথেও একটু শেয়ার করি যাতে তোমরাও বাড়িতে বানিয়ে খেতে পারো এইভাবে। আমি জানি তোমরা অনেকেই আমার থেকে আরও ভালো ভেজিটেবল বানাতে পারো, কিন্তু যারা পারো না তাদেরকে তো একটু শেখাতে হবে। আমি যতটুকু বা যেমন পারি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। তাই ঝটপট চলো শিখে নিয়ে বাড়িতেই ভেজিটেবল বানিয়ে ফেলো। আমি কিন্তু আজ নিরামিষ ভেজিটেবল বানিয়েছিলাম, তোমরা চাইলে ট্রাই করতে পারো। প্রথমে শুকনো খোলাতে জিরে, মৌরি, ধনে, দারচিনি, এলাচ, গোলমরিচ, শুকনো লঙ্কা হালকা করে ভেজে একটা শুকনো মশলা তৈরি করে তারপর বিট আর গাজরটা হালকা ভাপিয়ে নিয়ে জলটা ফেলে দিতে হবে। তারপর কড়াইতে তেল গরম করে তাতে একটু আদা দিয়ে বিট আর গাজরটা দিয়ে হালকা নাড়াচাড়া করে দিয়ে দিতে হবে একটু আলু। মশলাটা থেকে সবটুকু জল মরে গেলে তারপরে দিয়ে দিতে হবে বাদাম, আর যে মশলাটা ভেজে রেখেছিলাম সেটা গুঁড়িয়ে দিয়ে দেবো। তারপর হালকা নাড়াচাড়া করে নামিয়ে নেব। দাঁড়াও দাঁড়াও, আমি তো নুন দেওয়ার কথা বলতেই ভুলে গেছি। তোমরা যখন সবজিগুলো ভাপাবে তখন কিন্তু পরিমাণ মতো লবণটা দিয়ে নেবে, ঠিক আছে? তারপর পুরটা ঠান্ডা হয়ে গেলেই ভেজিটেবলের মতো শেপ দিয়ে বেসনের ব্যাটারে ডুবিয়ে নিয়ে টোস্টের গুঁড়ো মাখিয়ে গরম তেলে ছেড়ে ফ্রাই করে নিয়ে নামিয়ে নেবো। তারপর কাসুন্দি দিয়ে খেয়ে নাও।